সবচাইতে সুন্দর আমলের ভিতরে একটা আমলের কথা, ডাইরেক্ট কোনো কথা বলা ঠিক না। আমাকে এখানে আসার পরে অনেকে বলছে, হুজুর এখানে এটা হয় এটা হয়, আপনি একটু ওয়াজ করবেন। আমি চিন্তা করে দেখলাম এখানে ডাইরেক্ট কোনো বলার দরকার নাই, হেকমতের সাথে বলা লাগবে। তো এখন ঠিক কিনা? উমর ফারুক ডাইরেক্ট বললেন যে আমি উমর এ কথা বলছে, বললেই তো হাত ফিল হইবে। এখানে যে অন্যায় অপকর্মগুলো চলে, আমি যদি ডাইরেক্ট আপনাকে হিট করি হয়তো এখানে মারামারি হতে পারে। জোরে কোন কথা ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলেছেন উদউ, দাওয়াত দাও, ইলা সাবিলি রব্বিকা, আল্লাহ রাস্তায় তোমরা দাওয়াত দাও, বিল হিকমা, হিকমতের সাথে। হযরত ওমর বললেন, রাখাল ভাই তুমি সত্যিই যদি হযরত ওমরকে দেখতে চাও তাহলে তোমাকে ফজরের নামাজ, জোরে কোন কোন নামাজ? নামাজের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ নামাজ হলো ফজরের নামাজ। এই নামাজ কিন্তু সকলে আদায় করতে পারে না। এই নামাজের আজান যখন মুয়াজ্জিন দেয় অতিরিক্ত কথা বলে, সেটা হলো আসসালাতু খায়রুম মিনান নাওম। রাসূল বলেছেন ফজরের জামাত আর এশার জামাত, এই দুই জামাত যারা মসজিদে আদায় করে না এরা মুনাফিক হয়ে যায়। জোরে এখন কি হয়ে যায়? অধিকাংশ মানুষ এই দুই ওয়াক্ত নামাজ জামাত ফেল করে। জোরে এখন কথা ঠিক কিনা? বিশেষ করে আমাদের মতন বক্তা যারা, আর আমাদের ওয়াজ শোনে যারা, মানে আমরা ওয়াজ করে বাড়ির যে 3টার সময় ঘুমাবো, ফজরের জামাত মিস করে কোনো মতে খালি ঘুমোতে এসে এত পায় ওই খাটের কাছে ক্যাঁত ক্যাঁত করে 4 রাকাত মারে আবার শটান। আর আমাদের ওয়াজ যারা শুনলো এরাও আজকে ফজরের জামাত মিস করবে। কি মনে করতেছেন? দুই ওয়াক্ত নামাজ জামাত আদায় না করলে রাসূল বলেছেন তার মৃত্যু হবে মুনাফিক অবস্থায়। একটা কি? ফজর। জোরে কোন একটা কি? ওমর ফারুক বললেন, রাখাল ভাই তুমি যদি সত্যি হযরত ওমরকে দেখতে চাও তাহলে ফজরের নামাজ তোমাকে সামনে কাতারে আদায় করা লাগবে। সামনে কাতারে যখন ফজরের নামাজ পড়বে তখন তাকায় দেখবা মিহরাবের ভিতরে যে মানুষটা ইমামতি করতেছে ওই মানুষটি হলেন হযরত ওমর। রাখাল মুচকি মুচকি হাসে। ওমর ফারুক বলে, রাখাল হাসো কেন? বলে হাসার কারণ হলো তুমি কি জানো না আমি একজন রাখাল? আমি একজন রাখাল হইয়া মসজিদের ভিতরে সামনে কাতারে কেমনে যাই? মসজিদের ভিতরে নবীর দামি দামি সাহাবীরা নামাজ পড়ে, ওই দামি দামি সাহাবীর ভিতরে আমি রাখাল কেমনে যাই? ওমর ফারুক বলে, রাখাল মসজিদের ভিতরে দামি দামি, আর তুমি রাখাল কম দামি, এ কথা তোমারে শিখাইলো কে? বরং সবচাইতে সুন্দর আমলের কথা হলো, সবচাইতে সুন্দর আমল কথা হলো ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। ওই ব্যক্তি সবচাইতে দামি হয় যার কলিজার ভিতরে আল্লাহর বেশি ভয়। ফজরের নামাজ পড়ে না, এক ওয়াক্ত নামাজ পড়ে না, মুখে মাস্ক দিয়া ঘোরে, মুখে মাস্ক দিয়া ঘোরে, মুখে কি দিছে? কিন্তু নামাজ এক ওয়াক্ত পড়ে না। এই করোনা ব্যারাম যখন শুরু হইলো তখন বাংলাদেশের ডাক্তাররা কি কইলো? তোমরা বেশি বেশি হাত ধোও। ধরে কোন বেশি বেশি কি ধোও? বেশি বেশি হাত ধোয়ার কথা বর্তমানে নাই। যারা প্রকৃত নামাজি, যেদিন থেকে নামাজ চালু হয়েছে সেদিন থেকে দৈনিক 5 বার ওযু করার কথা আছে না নাই? আর ওযু করার সময় একই হাত কয়বার ধোয়া হয় আপনি কি খেয়াল করছেন? বাজান গো, 5 ওয়াক্ত নামাজ যারা ওযু করে নামাজ পড়ে তাদের জন্য হাত ধোয়ার আবার আলাদা দরকার আছে, দরকার আছে। নামাজ পড়ে না কিন্তু মুখে মাস্ক দিয়ে ঘোরে, এরা মৃত্যুর ভয় করে কিন্তু আমার আল্লাহর ভয় করে না। আল্লাহ বলেছেন ওই ব্যক্তি সবচাইতে দামি হয় ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। ওই ব্যক্তি সবচাইতে দামি হয় যার কলিজার ভিতরে আল্লাহর বেশি হয়। ওমর ফারুক বলে, রাখাল ভিতরে গুলো দামি দামি, তুমি কোন দামি? এ কথা তোমারই কে কইলো? বরং সামনে কাতারে গিয়ে তুমি নামাজ পড়ো। রাখাল বলতে যে পথিক আমি বারান্দায় নামাজ পড়ি, সামনে কাতারে কেমনে যাই?
উমর ফারুক বলতেছেন, যখন ফজরের আজান দেবে ওই আজান শোনার সঙ্গে সঙ্গেই তুই মসজিদে রওনা দিবা। রাখাল বলে, ফতিক রে, ফজরের আজান শুনে মসজিদে রওনা দিলে যদি সামনে কাতার না পাই, এই জন্যে আমি আজকে এশার নামাজ পড়ার পরে আর বাড়িতে যাব না। রাখাল হযরত উমরকে বলতেছে, এশার নামাজ আদায় করে আর বাড়িতে যাব না, ওই মসজিদ নববীতে থাকবো, ফজরের নামাজ সামনে কাতারে ধরার চেষ্টাই করব। ওমর ফারুক বলে, রাখাল, এশা থেকে ফজর আর ফজর থেকে জোহর এই 2 ওয়াক্ত নামাজ লম্বা হওয়ার কারণ কি তুমি জানো? ওমর ফারুক রাখালকে বলতেছে, 5 ওয়াক্ত নামাজের মধ্যে 3 ওয়াক্ত তাড়াতাড়ি। জোরে কোন কয় ওয়াক্ত? জোরে কোন কয় ওয়াক্ত? আসর, মাগরিব আর এশা খালি আজান হতেইছে। জোরে কোন কথা ঠিক কিনা? মাগরিবের নামাজ এদিকে পড়া শেষ না হতেই ওইদিকে এশার নামাজ আজান শুরু হয়েছে, আর এখন আসর পড়তেই মনে হয় বেল ডুবতেছে। জোরে কোন কথা ঠিক কিনা? এই দেওয়া যান 3 ওয়াক্ত নামাজ খালি তাড়াতাড়ি, আর 2 ওয়াক্ত নামাজ লম্বা। একটা হলো এশা থেকে ফজর, আর একটা হলো ফজর থেকে জোহর। এই 2 ওয়াক্ত নামাজ লম্বা হওয়ার কারণ কি? সাহাবেরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, মেহেরবানি করে যদি একটু আমাদের বলতেন। রাসূল বললেন, তাহলে শোনো, ফজর থেকে জোহর লম্বা সময় তোমরা দুনিয়ার কাজ কাম করবে। ফজর থেকে জোহরের মধ্যে যে লম্বা সময় পাইবা, এই লম্বা সময় তোমরা দুনিয়ার কাজ কাম করবা। আর এশা থেকে ফজর পর্যন্ত মাঝখানে লম্বা সময় পাইবা, এই সময় তোমরা ঘুম পেড়ে ওই ক্ষয়, কাজ কাম করে যে দেহের ক্ষয় হয়েছে, ওই ক্ষয়টা আল্লাহ তোমাদের পূরণ করে দিবে। তাহলে এশা থেকে ফজর এই যে মাঝখানে সময় কি পড়া লাগবে? এ কথা কন না কেন, কি পড়া লাগবে? আল্লাহ রাসূল বলেছেন, এশার নামাজের পরে তোমরা কোনো গাল গল্প করো না, বরং তোমরা ঘুমিয়ে যাবে। তাহাজ্জুদের মহাব্বত এবং ফজরের জামাত যেন আদায় হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। ওমর ফারুক বললেন, রাখাল, এশার নামাজের পর থেকেই যদি তুমি ফজরের নামাজ সামনে কাতারে পড়ার চিন্তা করো, আর তোমার চোখে যদি ঘুম ধরে, তাহলে তুমি কি করবা? রাখাল মুসকে মুসকে হাসের বলে, পথি, ঘুমটা যদি ধরে তাহলে মসজিদের ভিতরে এক জায়গায় ঘুমায়া যাব। যেই বলেছে মসজিদের ভিতরে এক জায়গায় ঘুমায়া যাব, ওমর ফারুকের চেহারা রক্তের মতো লাল হয়ে গেছে। রাখাল বলে, পথিক, তোমার চেহারা লাল করেছো, তুমি কি রাগ করছো নাকি? ওমর ফারুক বলে, রাখাল, মসজিদের মধ্যে ঘুমাইবা তার দলিল দাও। তুমি যে কইলা ঘুম ধরলে মসজিদের মধ্যে ঘুমায় যাব, মসজিদের মধ্যে ঘুমায় বাবা, তার দলিল দাও। কারণ আল্লাহ কোরআনে বলেছেন, ফাইজা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ, নামাজ যখন হয়ে যাবে তখন মসজিদ থেকে জমিনে বের হওয়ার হুকুম কার? এখন দেখবেন অনেক লোকেরা কিন্তু জোহর নামাজ পড়ে চলে গেছে, এরকম যায় কি যায় না, কিন্তু 3-4 জন এরা মসজিদে 4টা ফ্যান দিয়ে মসজিদের মধ্যে গল্প করতেছে। এবার যে আলুর বাজার গেল ভাই, সামনে আলুর বাজার কমবে, কেন? অনেক লোক আলু লাগাচ্ছে, দেখছিস পেঁয়াজের বাজার উঠতে উঠতে আবার কমছে রে। এলা গল্প করতেছে, মাথার উপর ফ্যান ঘুরতেছে। ফেরেশতাকে, আল্লাহ, সবাই বাড়িতে গেল, এই 4টা বাড়িতে যায় না, তোমার ঘরত গল্প করে আর মাথার উপর ফ্যান ঘুরাই, এরকে খবর কি? আল্লাহ বলতেছে, যারা নামাজ বাদ দিয়ে ওয়াজাতা মাথার উপর ফ্যান ঘোরালো, এই ফ্যানের বিল ওই আলাদা না দেওয়া পর্যন্ত জান্নাত যাবার পারবে না। মসজিদের বাপের ঘর না যে ইচ্ছা মতো ফ্যান ঘুরাবি। জোরে কোন কথা ঠিক কিনা? মসজিদ কে বাপের ঘর? ছোটবেলায় আমরা শুনছি, কেউ পেঁয়াজ কাঁচা রসুন খাই মসজিদে ঢুকলাক বাইর করে দিচ্ছে, এই তোর মুখ গন্ধায়, বের হ। মসজিদে কাঁচা পেঁয়াজ খায়, রসুন খাই কেউ ঢুকতে পারবি। আর এখন মসজিদের মধ্যেই কুটতিছে, মসজিদে পেঁয়াজ কুটতিছে, পেঁয়াজ কুটা মুড়ি মাখতিছে। মানে মসজিদের বাপের রান্নাঘর, ইচ্ছা মতো পাক কর নাকি? বলেন, মসজিদের গুরুত্ব আছে না না? দরকার আছে না না? ওমর ফারুক বললেন, রাখাল, বরং ফজর আজানের গুরুত্ব দিও। রাখাল বললেন, ঠিক আছে, আমি ফজর আজান দেওয়ার সঙ্গে সঙ্গে মসজিদ যাওয়ার চেষ্টা করব, কারণ আজকে হযরত ওমরকে আমার দেখতেই হবে। জোরে কোন সুবহানাল্লাহ। ফজরের নামাজের আজান যে মাত্র শুরু হয়েছে। রাখাল এতদিন নামাজ পড়তো বারান্দায়, জোরে বলেন কোথায়?
কিন্তু আজকে নামাজ পড়বে সামনে কাতারে। আপনারা বলেন তো, বারান্দায় যারা নামাজ পড়ে আর যারা সামনে কাতারে নামাজ পড়ে, এদের দুইজনের কাছে আজানের গুরুত্ব কি সমান? বারান্দায় যারা নামাজ পড়ে এরা খেলে আকামতের ধান্দা, ঘুরে দেখবার বলবে আকামত কখন দিবে, আকামত কখন দিবে। বিশেষ করে বাজার এলাকায় বেশি হয়, যারা দোকানদারি করে সবসময় ঘড়ি দেখে। কয়টা? 4টার সময় আসরের নামাজ। কয়টার সময়? 4টার সময়। যেই দেখে 3 মিনিট আছে, তাড়াতাড়ি তালা দিয়ে দৌড়ে গেছে, যাই দেখে গোটা মসজিদ ফুল। বারান্দাত খাড়া হয়ে আল্লাহু আকবার, আল্লাহু আকবার নিয়ত করছে। হাত এরকম বান্দার সাথে সাথে মন বলতেছে তাড়াতাড়ি তো তালা লাগাইলি, চাবি। এটা না বান্দা পর্যন্ত কিন্তু মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, ভিতরে একটা খান্নাস আছে, এটা নাই। এই ওয়াসওয়াসা দিবে না, হাত যেই বানছে তোমাকে তালা লাগাইছিস, চাবি। আর যারা বারান্দার নামাজ পড়ে একজনও মোবাইলের রিংটোন অফ করে না, জোরে কোন কথা ঠিক কিনা? দৌড়ে যা আল্লাহু আকবার, মোবাইল যে অফ করবি ওর খেয়ালই নাই। ওই যখন 1 রাকাত পড়িছে, ইতিমধ্যেই একজন কল করছে। একজন যেই কল করছে ওর রিংটোনের সাইজ তো বুঝতেছেন, বেয়া সাইজে। যেই কল করছে রিংটোন বাজা শুরু হয়ে গেছে। সামনে কাতারের একজন মুসল্লি, সামনে কাতারে একজন মুসল্লি, শালারে মানে নামাজ পড়তে, শালারে মানে ব্রেক আটকার পারেনি, ফুস করে বার হয়ে গেছে, শালারে। যতক্ষণ রিংটোন বাজে খালি একই কথা, শালারে। নামাজ শেষ করলে বলা হচ্ছে ভাই শালারে শালারে বললেন কারে? বলে হাতটা যদি বান্দা না থাকতো ওই শালার চাপা ভাঙতাম, জোরের কথা ঠিক কিনা? ওরা হাত খালি এরকম বান্দা না থাকলে যার মোবাইলে রিংটোন বাজছে ওর চাপাতে একটা চড় মারতো। আমি সমস্ত মুসল্লিকে বললাম, যখন কোনো একজন বান্দার মোবাইলের রিংটোন বাজে তখন তোমাদের নামাজের খবর কি? সমস্ত নামাজি বলতেছে তখন আমাদের মন ওই মোবাইলের রিংটোনের দিকে যায়। এই জন্য আমি বলবো, কেউ যদি নামাজের নিয়ত করার পরে মোবাইলের রিংটোন বাজে, নামাজ বাদ দিয়ে তাকে রিংটোন বন্ধ করা লাগবে, কারণ তার একার কারণে অনেক লোকের নামাজ নষ্ট হয়ে যায়। ধরে কোন ঠিক কিনা? আর এই রিংটোন বাজে কাদের? যারা বারান্দায় নামাজ পড়ে। আমার কথা কাদের বাজে? যারা সামনে কাতারে নামাজ পড়ে। এর কি রিংটোন জীবনে বাজবে না, কারণ মোবাইল আগেই মসজিদ কি কয়, মোবাইল বন্ধ করো, কয় কি কয় না? এর ধরে কয় কি কয় না, কিন্তু শেষে যারা ওরা শুনবার বাসা। রাখাল এতদিন নামাজ পড়তো কোথায়? কিন্তু আজকে নামাজ পড়বে সামনে কাতারে। আজান শোনার সঙ্গে সঙ্গে সিনা টান করে রাখাল মসজিদ দিকে হাঁটা শুরু করলো। ফজরের নামাজ সিনা টান করে যারা মসজিদে হাঁটে, দৈনিক 5 বার যারা মসজিদ থেকে বাড়ি থেকে মসজিদে যায়, এদের জন্য নতুন করে ডায়াবেটিসের হাঁটার আর দরকার নাই, ওই হাঁটাটাই আল্লাহ কবুল করে নেন। বারান্দায় গিয়ে বলতেছে রাখাল, রে বারান্দা, এতদিন বাইরে নামাজ পড়েছি, আজকে ভিতরে নামাজ পড়তে চাই, সুবহানাল্লাহ কোন? এই বলে রাখাল মসজিদের মধ্যে ঢুকতেছে। এতদিন রাখাল নামাজ পড়েছে বারান্দায়, আজকে মসজিদের ভিতরে ঢুকবে। আপনারা বলেন তো, ভিতরে ঢোকার নিয়ম আছে না নাই? কি নিয়ম? এই যে আমার ভাই বলতেছে, ভিতরে ঢুকতে গেলে ডান পায়ে ঢুকতে হবে। শুধু ডান পায়ে ঢুকলে হবে না, জবান খুলে একটা দোয়া পড়তে হবে। সকলে পড়েন, আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিক। রাখাল দোয়াটা পড়ে ডান পা দিয়ে যেই মাত্র ভিতরে ঢুকছে, সামনে যাওয়ার চাই। প্রত্যেকটা সাহাবী নড়ে সরে রাখালকে সামনে যাওয়ার রাস্তা করে দেয়। রাখাল চোখের পানি বের করে বলে, আল্লাহ, বাইরে থাকলাম ভাবলাম কি, আর ভিতরে ঢুকে দেখতেছি কি। এতদিন মনে করেছিলাম বা ভিতরে দামি দামি সাহাবী, কিন্তু আজকে ভিতরে ঢুকে দেখতেছি আমিও যা এরাও তাই। এতদিন রাখাল বাড়া থাকে কি ভাবছে? কথা বুঝতেছেন না? ভিতরে হলো দামি দামি সাহাবী, কিন্তু আজকে ভিতরে ঢুকে দেখতেছে আমিও যাওয়ারাও তাই। এতদিন ফকির মনে করত আমি হলাম ফকির, আর বাদশাহ শাহজাহান হলো বাদশাহ, এটা হলো বাহিরের কথা। এতদিন ফকির জানতাম আমি ফকির, আর ওটা হলো বাদশাহ শাহজাহান। কিন্তু একদিন রাজদরবারের ভিতরে গিয়া
প্রধানমন্ত্রীকে ফকির বলতেছে আমি একটু বাদশাহ শাহজাহানের কাছে যাবার চাই। প্রধানমন্ত্রী বলতেছে এখন তো রাজ দরবারে নাই, ওই যে ছোট্ট ঘর, ওই ঘরের মধ্যে বাদশাহ ঢুকছে। এবার ফকির ঘরের কাছে গিয়া দেখে দরজাখানা বন্ধ, একটা জানালার পাল্লা দিয়া তাকায় দেখে গোটা ঘরের ভিতরে মাত্র মানুষ একজন। দুইখানা হাত তুলে বলতেছে ও বাদশার বাদশাহ, তোমার দরবারে আমি ফকির। দুই চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। ফকির মনে মনে কয় আল্লাহ রে, এতদিন মনে করতাম আমি হলাম ফকির আর ভিতরে হলো বাদশা, কিন্তু আজকে ভিতরে ঢুকে দেখতেছে আমিও তাই, আমিও ফকির ও ফকির। কোনো কিছু যদি জানতে চান এটা বাহিরে থাকলে জানতে পারবেন না, এটা ভিতরে ঢুকে দেখতে হয়। জোরে কোন কথা ঠিক কি না? আমরা যখন বাইরে থাকি, বাংলাদেশ বিএনপি, আওয়ামী লীগ, জামাত ইসলাম, জাতীয় পার্টি, এরকম বহু দল আছে না নাই? যখন বাহিরে বহু দল আছে না নাই? ধরেন 20 দল আর 14 দল, এত দল আমাদের বাংলাদেশে। কিন্তু মুয়াজ্জিন যখন আজান দেয়, এই আজান শোনার সঙ্গে সঙ্গে যারা মসজিদের ভিতরে যায়, আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, জাতীয় পার্টি বলেন, জামাত বলেন, যারা মসজিদের ভিতরে যায়, আপনারা বলেন তো মসজিদের ভিতরে কোনোদিন 20 দল 14 দল দেখছেন? বরং সমস্ত দল এক কাতারে দাঁড়ায় গেছে। আমি নিজের চোখে দেখছি, ডান পাশে আওয়ামী লীগ, বাম পাশে বিএনপি, মাঝখানে জামাত। যুদ্ধ অপরাধী মাঝখানে, ডান পাশে কে? আওয়ামী লীগ, বাম পাশে বিএনপি, মাঝখানে জামাত। আওয়ামী লীগ 4 আঙ্গুল সামনে গেছে, জামাত ইসলাম হাত ধরে টানতেছে আর বলতেছে লাইনও তাই, লাইনও তাই। আওয়ামী লীগ তো এই যুদ্ধ অপরাধী আমাকে টানিস কেন এ কথা বলবে? বরং আওয়ামী লীগ নিজের দিকে তাকায় আফসোস করে বলতেছে আমি খেয়াল করিনি ভাই, আমি খেয়াল করিনি ভাই। ফেরেশতা বলে আল্লাহ, বাহিরে এলো 14 দল 20 দল, কিন্তু ভিতরে যায় সবাই কাতার সোজা করতেছে, ব্যাপার কি? আল্লাহ বলে রে ফেরেশতা সাক্ষী থাকো, যতদিন বাংলার মুসলমান বাহিরে থাকবে ততদিন তারা দলাদলি করবে, আর যেদিন আল্লাহর কোরআনের ভিতরে আসবে সেদিন সব মুসলমান এক দল হয়ে যাবে। তাহলে ভিতরে ঢোকার দরকার আছে না নাই? আল্লাহ বলেছেন উদখুলু ফিস-সিলমি কাফা, পুরোপুরি ভাবে তোমাদেরকে ভিতরে ঢুকতে হবে। এই যে শীতের কাল আসতেছে, আপনারা বলেন তো কঠিন শীত যখন হবে আপনি কি পুরোপুরি কম্বলের মধ্যে ঢুকবেন না আদা আদি? কথা কয় না? পুরোপুরি ঢুকবেন। মন বলতেছে, আপনি মনে করতেছেন সবই ঢুকলেন, খালি পাও দুটা বার করে তুলেন। আমার দুটা পা বার হয়ে আছে, কম্বল দিয়ে গোটা দেহ ঢাকছি, আপনি বলেন শীত আটকান যাবে? তাহলে কি বুঝতেছেন? পুরাপুরি ভিতরে ঢুকতে হবে আল্লাহর বান্দারা। রাখাল যাইতে 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 একেবারে সামনে কাতারে গেছে, মেহরাব বরাবর। মেহরাব তো বোঝেন না? মেহরাব বরাবর সামনে কাতারে রাখাল 2 রাকাত সুন্নত নামাজ পড়েছে। ফজরের পূর্বে 2 রাকাত সুন্নত আছে না নাই? সর্বসাকুল্যে 12 রাকাত সুন্নত আপনাদের পড়া লাগবে। 5 ওয়াক্ত নামাজের মধ্যে সুন্নত হলো 12 রাকাত। জোরে বলেন কয় রাকাত? ফজরের পূর্বে 2 রাকাত, যোহরের পূর্বে 4 রাকাত, যোহরের পরে 2 রাকাত, আর এশার পরে 2 রাকাত, মাগরিবের পরে 2 রাকাত। এই সর্বসাকুল্যে 12 রাকাত। 17 রাকাত হলো ফরজ, আর 12 রাকাত হলো সুন্নত, আর বেতের হলো 3 রাকাত। তাহলে সুন্নত কয় রাকাত? ফজরের পূর্বে কয় রাকাত? কোন না কেন ছেলেরা সুন্নত পড়ে না নাকি? জুমার দিনে যাবে শেষে, আসবে আগে। সব ছেলেকে আমি দেখি সবার শেষে আসে, আবার সবার আগে বাইর হয়ে যায়। জিজ্ঞেস করা হয় একেবারে জুম্মার নামাজের সুন্নত নেই? উঠে পড়ি না, 5 ওয়াক্ত তো ধরিই নি হুজুর, খালি জুম্মা ধরছি, তাও সুন্নত পড়ি না। আল্লাহ কোরআনে বললেন ক্বাদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। খালি নামাজ পড়লেই তোমাদের নামাজ হবে না, নামাজের ভিতরে কিছু নিয়ম কারণ আছে না নাই? রাখাল ফজরের 2 রাকাত সুন্নত নামাজ আদায় করে চুপটি করে বসে আছে, চুপটি করে বসে আছে।
শুধুমাত্র হয়তো উমরকে এক নজর দেখবে, সুবহানাল্লাহ কোন। কিন্তু একজন সাহাবী মসজিদের মধ্যে ঢুকিয়ে দেখে জায়গা দখল। যেই জায়গা রাখাল চুপটি করে বসে আছে, ওই জায়গার একজন মুসল্লি, তার নাম হলো হযরত ওসমান গনি। জোরে বলেন নাম কি? আল্লাহর নবী বলেছেন, আমার আবু বকর যখন ইমামতি করবে, আবু বকর বরাবর যিনি পিছনে থাকবে তার নাম হলো হযরত উমর। উমর যখন ইমামতি করবে, উমর বরাবর পিছনে যিনি থাকবে তার নাম হলো ওসমান। ওসমান যখন ইমামতি করবে, ওসমান বরাবর যিনি পিছনে থাকবে তার নাম হলো আলী। আর হযরত আলী যখন ইমামতি করবে, আলী বরাবর পিছনে। এই কথা বলে নবী চুপ হয়ে গেলেন। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, হযরত আলী যখন ইমামতি করবে, আলী বরাবর পিছনে কে থাকবে? রাসূল বললেন, মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমি নবী বলতে পারি না যতক্ষণ আমার আল্লাহ না বলায়। সুবহানাল্লাহ কোন না কে? এর দ্বারা রাসূল বুঝাইলেন, আবু বকর থেকে হযরত আলী পর্যন্ত হলো খোলাফায়ে রাশেদা। যখন হযরত উমর নামাজ পড়ায়, উমর বরাবর পিছনে কে থাকে? জোরে কন না কেন, কে থাকে? কিন্তু ওসমান গনি ঢুইকে দেখে জায়গা দখল, চুপটি করে বসে আছে। আল্লাহ রাসূল বলেছেন, মসজিদের মধ্যে কেউ যদি কোনো জায়গা দখল করে, সে নিজের ইচ্ছায় না ছাড়া পর্যন্ত জোর করে সেখান থেকে তাকে তাড়ানো যাবে না। কথাটা খেয়াল করছে? আমি ঢুকছি পরে 3 নম্বর কাতারে, আমার জায়গা হলো, আমার সামনের দিকে একজন ভ্যানওয়ালা নামাজ পড়তেছে, খারাপ আছে, কাতার সোজা ভ্যানওয়ালা নামাইছে। আমি কি বলতে পারি, এই ভ্যানওয়ালাই, এই আমি একটা হুজুর মানুষ, আমার পিছনে তুই সামনে কেন? এ কথা বলা হলো কবিরা গুনাহ। আর ভ্যানওয়ালা যদি বলে, হুজুর আপনি পিছনে কেন থাকবেন, আপনি সামনে আসেন, এটা জায়েজ আছে। কিন্তু আমি তাকে সরাবার পারবো না, সে যদি সরে আমাকে সামনে দাঁড়ানো দেয়, এটা জায়েজ আছে। ওসমান গনি তাকায় দেখেন চুপটি করে বসে আছে। এখন কি করবেন ওসমান গনি? ওই রাখালের পাশে ফজরের 2 রাকাত সুন্নত নামাজ আদায় করলেন। নামাজ 2 রাকাত শেষ করে রাখালের চেহারার দিকে তাকায় বলে, ভাইজান আপনাকে কোনোদিন আমি সামনে কাতারে দেখি নাই, আজকে প্রথম সামনে কাতারে দেখতেছি। ওসমান গনি হলো নরম মানুষ, সুন্দর করে বলতেছে, ভাইজান আপনাকে কোনোদিন সামনে কাতারে দেখি নাই, আজকে প্রথম সামনে কাতারে দেখতেছি। রাখাল চিল্লায় বলে, আমি বারান্দায় নামাজ পড়ি, আমি সামনে কাতারে নামাজ পড়ি না। আজকে সামনে কাতারে আইছি দেখার জন্যে, দেখা হলেই চলে যাব, আর কোনোদিন সামনে কাতারে আসবো না। ওসমান গনি থর থর করে কাঁপতেছে। রাখালের একটা কথা আপনারা বুঝতে পারেন নাই, কিন্তু ওসমান গনি বুঝতে পেরেছে। রাখাল বলতে, সামনে কাতরাইছি দেখার জন্যে, দেখা হয়ে গেলেই চলে যাবো, আর কোনোদিন আসবো না। ওসমান গনি বলে, রাখাল ভাই, ওসমান গনি বলতে যে, ভাইজান আপনি সামনে কাতারে আসলেই দেখবেন, আর দেখা হলে আপনি চলে যাবেন। কিন্তু আপনি জানেন না, ওই দেখার আশায় আজকে বহু বছর হলে সামনে কাতারে নামাজ পড়ি, আজ পর্যন্ত আমার দেখা হইল না। ওসমান গনি রাখালকে বলতেছে, শুধুমাত্র দেখার আশায় বহু বছর হলে সামনে কাতারে নামাজ পড়ি, আজ পর্যন্ত দেখা হইল না। রাখাল দেখতে চাই হযরত উমরকে, আর ওসমান গনি দেখতে চাই নামাজের মালিক আল্লাহকে। একটু খেয়াল করবেন, রাখাল দেখতে চায় হযরত উমর আল্লাহওয়ালা, জোরে কোন কিওয়ালাকে? আর ওসমান গনি দেখতে চাই আল্লাহকে। কারণ রাসূল বলেছেন, আনতাবুদুল্লাহা কাআন্নাকা তারাহু ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। রে আল্লাহর বান্দারা, যদি ইবাদতের মধ্যে শামিল হও, ইবাদতের মালিক আল্লাহকে দেখতে পাবে। যদি আল্লাহকে দেখা সম্ভব না হয়, আল্লাহ যে তোমাকে দেখতেছে এই বিশ্বাস তোমার কলিজার মধ্যে আসবে। আমরা যখন মসজিদে নামাজ পড়তে যাই, আপনারা বলেন তো, আল্লাহ কি আমাদের দেখে? কথাখানা আল্লাহকে আমাকে দেখে নাকি? আমার এক চাচা আছে, এই গরমের ভিতরে গামছা গাওয়াত দিয়ে নামাজ পড়ে। যখন কি গাওয়াত দিয়ে, এরকম 4 হাতা গামছা গাওয়াত দিয়ে মসজিদে আসতেছে। আমি বললাম, চাচা গামছা গায়ে মসজিদে আসতেছেন, আমাকে বলে ফতুয়া দে, ফতুয়া দে, গামছা গায়ে নামাজ হবে না, ফতুয়া দে। আমি বললাম, চাচা
আমি বলতেছি নামাজ হবে না এ কথা না, আপনি আল্লাহর ঘর মসজিদে গামছা গায়ে আসতেছেন তাই বলতেছি। তখন বলে এই জন্যই তো তোরকে বিপদ রে, মৌলবি করে মানুষ দেখা পারে না। আমি বললাম চাচা রাগ করছেন, বোঝা গেল। এই গামছা গাওয়ার দিয়ে আপনি জামাইয়ের বাড়ি যাওয়ার পারবেন? এই গামছা গাওয়ার দিয়ে আপনি বিয়ের বাড়ি যাওয়ার পারবেন? আমার চাচা রাগ করে বলতেছে তুই কি মনে করিস আমি ফকির? এই বছর আমি 4টে পাঞ্জাবি বানাচ্ছি, এই বছরে। তো এই বছরে যে 4টে পাঞ্জাবি বানাই, সে গামছা গাওয়ার দিয়ে জামাইয়ের বাড়ি যায়? আমি বললাম চাচা জামাইয়ের বাড়ি যাওয়ার পারবেন না, বিয়ের বাড়ি যাওয়ার পারবেন না, আর আল্লাহর ঘর মসজিদে গামছা গায়ে আসতেছেন, আপনার কি মনে হয় রাজাদিরাজ সমস্ত বাদশার বাদশাহ আল্লাহর দরবারে আপনি হাজির হচ্ছেন? করে কোন কথা ঠিক কি না? যদি আপনার কাপড় না থাকতো সেটা ভিন্ন কথা, কিন্তু আছে তো। এই জন্য আল্লাহর বান্দারা যখন মসজিদে যাবেন সবচাইতে সুন্দর পোশাক পরে যাবেন, শালীন পোশাক পরে যাবেন, তাকওয়ার পোশাক পরে যাবেন। যেমন তেমন পোশাক পরবেন না। অনেকে দেখবেন এমন টাইট ফুল প্যান্ট পরে মসজিদে নামাজ পড়তে গেছে, এরকম আছে না নাই? এমন একটা শার্ট পরছে, শার্ট হলো ঠিক না বরাবর শার্ট পরে রুকুর থেকে যে শেষদাত গেছে ওই জিনিস ইনকে টেবা হয়ে আছে, ফুলে আছে। ওই ভিতরে যে মালটা আছে এই মালটা বাইরের দিকে ফুলে হয়ে আছে। কি মনে করতেছেন? আপনি যখন রুকুতে শেষ দাস যান আপনার পাশে কেউ নাই? এই কেউ নাই। যদি হঠাৎ ওই কেমন জিনিস দেখবার পাই ওর কাবা পরিবর্তন হয়ে যাবে। ধরে কর কথা ঠিক কিনা? এই জন্য পিছনের সাইড ঢাকার মতন একটা পাঞ্জাবি পরবেন, পাঞ্জাবি পরলে ওই পিছনের টেপাটা দেখা যাবে না। ধরে কর কথা ঠিক কিনা? লেবাস তাকওয়া শালীন পোশাকের কথা ইসলামে আছে না না? ধরে কোন আছে না নাই? ওসমান গনি বলতে ভাইজান বহুদিন হলে সামনে কাতারে নামাজ পড়ি, আজ পর্যন্ত দেখতে পাইলাম না, আর তুমি দেখার জন্য আইছো, দেখা হলেই তুমি চলে যাবে। রাখাল ওসমান গনির দিকে তাকায় মুচকি মুচকি হাসে। ওসমান গনি বলে হাসো কেন? রাখাল বলতেছে মনে হয় আপনার চোখে দোষ আছে। রাখাল হাত ওসমানকে বলতেছে মনে হয় আপনার চোখে দোষ আছে, আপনি নিজে দেখবার পাবেন না। আজকে আমার হাত ধরেন। রাখাল বলতেছে ওসমান গনিকে আমার হাত ধরেন, আমি নিজে দেখায়া দিব। যেই মাত্র রাখাল বলতেছে ওসমান গনিকে আমার হাত ধরেন, আমিও দেখব, আপনাকেও দেখাই দেব, সঙ্গে সঙ্গে আল্লাহর কোরআন বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মাস-সাদিকিন। রে ঈমানদার বান্দারা, আল্লাহর ভয় যদি তোমাদের কলিজার মধ্যে সব সময় রাখতে চাও, তাহলে একজন আল্লাহওয়ালা সাদিকিন বান্দার সাথী হও। তাহলে যদি আপনার সাথী হবার চান, আল্লাহওয়ালা সাদিকিন বান্দার সাথী হওয়া লাগবে। ভণ্ডের সাথে হওয়া যাবে? কথা গান যাবে নাকি? যে নিজে জাহান্নামে যাবে, তার কৃষ্টি কালচার দেখে বোঝা যায় এক ওয়াক্ত নামাজ পড়ে না, আর কেমনে যাবে মদিনায়? এই গান যারা গায় বুঝতে হবে তারা ভণ্ড। বলে গান কথা ঠিক কি না? মনে বড় আশা ছিল আমি যাব মদিনায়। এই গান গাইতেছে আর সপ্তাহে 3 দিন সেলুনে যায় দাড়ি কামাইতেছে। মনে বড় আশা ছিল যাব মদিনায়, সপ্তাহে 3 বার দাড়িও কামাই। তুমি যদি নবীর সুন্নাত দাড়ি রাখতে পারো, নবীর মহব্বতে মদিনায় যাবার চাও, মদিনায় যাওয়ার মতন তোমার ক্ষমতা যদি না থাকে, নবীর প্রেম কলিজায় থাকার কারণে আল্লাহ মদিনার নবীকে স্বপ্নে তোমার বাড়িতে পৌঁছায়া দিবে। ভাইজান মনে কষ্ট নিচ্ছেন? একটু মনোযোগ দিয়ে শোনেন। ওসমান গনি রাখালের হাতটা ধরে মনে মনে বলতেছে আল্লাহ এতদিন নিজের যোগ্যতাই পারি নাই, আজকে একজন পাইছি, সে নিজেও দেখবে এবং আমাকেও দেখাবে। ধরে কারণ সুবহানাল্লাহ। ওসমান গনি রাখালের হাতটা ধরে আছে শক্ত করে, আল্লাহ আমার নিজের যোগ্যতায় হয় নাই, আজকে আমি এমন একজন পাইছি, সে নিজেও দেখবে এবং আমাকেও দেখাবে।
আল্লাহ রাসূল বলেছেন, আমার যত সাহাবী সবচেয়ে নরম কলিজার সাহাবীর নাম হলো ওসমান গনি। যারা হজ করেছেন, হুজ্জাতুল ইসলাম এখানে আছে, হজ করেননি ভাবলেন কোন সনে? যারা হজ করেছেন তারা ওই মদিনায় গেলে নবীর রওজা জিয়ারতের পরেই সকালবেলা তাদের 1 নম্বর কাজ হলো জান্নাতুল বাকি জিয়ারত করা। যেই জান্নাতুল বাকির মধ্যে নবীর 10,000 সাহাবী ঘুম পাড়তিছে। 10,000 রে, 10,000 সাহাবী। আর আমাকে ওই অলি না কলি জানি না, মিশাক ঢিবির মতন কবর বাঁধে তার উপর লাল কাপড় দিয়ে আমার বাবা বাবা কোবান খাবা। 10,000 সাহাবী ঘুম পাড়তেছে। এখানে হুজ্জাতুল ইসলাম আছে। সর্বপ্রথম যার কবরখানা জান্নাতুল বাকির মধ্যে ঢুকতে, সেই কবর হলো ওসমান গনির কবর। সুবহানাল্লাহ খান। যে কবরে কোনো মাজার নাই, সাধারণ খোলামেলা পাথর দিয়ে একটা কবর করে রাখছে। ওই কবরের মাথার কাছে একটা পাথরে খোদাই করে লেখা আছে ওসমান গনি। বাজার ওসমান গনি। আল্লাহ কোরআনে বলেছেন, আল্লাহু গানিয়ুন ওয়া আনতুমুল ফুকারা। আমি আল্লাহ হলাম ধনী, বাদ বাকি সবাই ফকির। কিন্তু আল্লাহ রাসূল বলেছেন ইল্লা ওসমানু গানিয়ুন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন ইল্লা ওসমানু গানিয়ুন। সমস্ত সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমরা কোরআন থেকে পাইছি আল্লাহ হলো ধনী, বাদ বাকি সবাই ফকির, কিন্তু ওসমানকে আপনি ধনী কেমনে বলেন? রাসূল বলতেছে, তাহলে শোনো। একদিন একটা সাহাবী ক্ষুধার্ত অবস্থায় নবীর কাছে আইছে, এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার পেটে এত ক্ষুধা, যদি আপনি পারেন আমাকে একটু খাবার ব্যবস্থা করেন। আমি নবীর সঙ্গে সঙ্গে আমার জুব্বাখানা আলগা করলাম। আমি নবী এইভাবে আমার জুব্বাখানা উঠাইলাম। সাহাবী তাকায় দেখে আমি ক্ষুধার জ্বালায় পেটে পাথর বেঁধেছি। সাহাবী কাঁদতে কাঁদতে রওনা দেয়। ডাকতে বললাম, সাহাবী যাও কেন? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে চাই, কিন্তু আপনি তো ক্ষুধার জ্বালায় পেটে পাথর বাঁধছেন, আপনি আমার কি দেবেন? রাসূল বলে, আমি দেবার না পারলে কি হবে? আমি একজন সাহাবীর কথা বলতেছি, তার কাছে যাও, তার কাছে দুঃখের কথা বললে তোমাকে অনেক দেওয়া দিয়ে দিবে। বললে, হুজুর কোন সাহাবী? বলে, ওসমান গনির দরবারে যাও। নবীর কথা মতো গরিব সাহাবী ওসমান গনির দরবারে। সন্ধ্যার সময় গেছে, গিয়া দেখে ওসমান গনির ঘরের বাতি একটু আলো বেশি। ওসমান গনি শোলটা টাইনা টাইনা আলো কমাইতেছে। গরিব মনে মনে কয়, এত কৃপণ, সামান্য আলো বেশি হয়েছে, শোলটা টাইনা যে ঘরের আলো কমায়, সে কোনোদিন গরিবকে দান করবে না। নবীর কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি দিবার পারবেন না, ঠিক আছে, এমন কৃপণের কাছে আমারে কেন পাঠাইছেন? নবী বলতেছে, তুমি কি তোমার কথা কইছো? কয়, বলার সাহস পাই না, আবার যাও। পরদিন সকালবেলায় গরিব সাহাবী ওসমান গনির দরবারে গিয়ে দেখে ওসমান গনি রাত্রে যে বালিশে ঘুমাইছে, ওই বালিশের কোনা ফাটা সামান্য তুলা ঘরের মধ্যে পড়ে গেছে। ওই তুলাগুলো খোঁটায়া খোঁটায় ওসমান গনি বালিশের খোলের মধ্যে ঢুকাইতেছে। গরিব মনে মনে কয়, আর চাইতে বেশি তুলে যদি আমার ঘরে পড়তো, আমি সামটা দিয়ে ঝাড় দিতাম। আরে বেটা, এত কৃপণের কৃপণ, তুলে খোঁটায় খোঁটায় বালিশের খোলের মধ্যে ঢুকাই। নবীর কাছে গিয়ে বলে, রাসূলুল্লাহ, আপনি দিবার পারবেন না, ঠিক আছে, এমন কৃপণের কাছে আমারে কেন পাঠাইছেন? আল্লাহ নবী কয়, তুমি কি তোমার অভাবের কথা কইছো? বলে, বলার পরিবেশ পাইনি। বলে, আবার যাও। পরদিন সকালবেলা আবার ওসমান গনির দরবারে গিয়া দেখে ওসমান গনি খালি গায়ে বসে আছে। কোলের ভিতরে একটা পাঞ্জাবি, কয়েক জায়গায় পাঞ্জাবি ছিঁড়ে গেছে। ওসমান গনি নিজে এখন ওই ছিঁড়া পাঞ্জাবিতে তালি মারবে, সেলাই করবে, কিন্তু বিপদ হলো সুঁয়ের মধ্যে সুতা ঢোকাবার পারতেছে না। ওসমান গনি এভাবে সুই ধরে সুতা এই দিকে যায় এই দিকে যায়, কিন্তু ছাদের মধ্যে ঢুকতেছে না। গরিব মনে মনে কয়, আল্লাহ রে, তোমাকে এত সম্পদ দান করেছে, এরকম হাজার হাজার জুব্বা তুমি নতুন নিবার পারবা?
দর্জির দোকানে গেলে দর্জি তোমাকে সেলাই করে দিবে, তুমি নতুনও কিনবা না, দর্জির কাছেও টাকা দিবা না। এখন নিজের সুঁয়ের মধ্যে সুতা ঢোকাবার তাও পারতেছে না। গরিব দেখতে দেখতে বিরক্ত হয়ে বলতেছে ওসমান ভাই, সঙ্গে সঙ্গে ওসমান করে সালাম দিয়ে বলতেছে ভাই খবর কি? বলে আপনি সুঁয়ের মধ্যে সুতা ঢোকাবার পারতেছেন, আমি কি ঢুকাই দিব? ওসমান গনি বলে ভাইজান তাহলে তো বড় ভালো হয়। এবার গরিব যেই মাত্র সুঁয়ের মধ্যে সুতা ঢুকাইছে, ওসমান গনি খপ করে হাতটা চাইপা ধরছে। গরিব বলে ভাই হাত ছাইড়ে দেন। বলে হাত ছাড়ার আগে তুমি যে আমার এত বড় উপকার করলা, আমার সুঁয়ের মধ্যে সুতা ঢুকায় আমার ছিঁড়া পাঞ্জাবি সেলাই করার সুযোগ করে দিলে, এর বিনিময় তোমারে কিছু দিয়া দিব। গরিব মনে মনে কয় এমন কৃপণ আমারে কি বিনিময় দিবে? ওসমান করে ডাকতে বলে ম্যানেজার। ম্যানেজার বলে হুজুর আমারে ডাকলেন কেন? বলে ম্যানেজার তুমি কি জানো আমার ভাই আমার সুঁয়ের মধ্যে সুতা ঢুকাইয়া আমার ছিঁড়া পাঞ্জাবি সেলাই করার সুযোগ করে দিল, এর বিনিময়ে আমার ভাইকে 100 উট দিয়া দাও। গরিব বলে হুজুর আপনি কি পাগল নাকি? সামান্য সুঁয়ের মধ্যে সুতা ঢুকাইলাম, আপনি 100 উট আমারে দিবেন? ওসমান গনি বলে ম্যানেজার একে 200 উট দিয়া দাও। গরিব বলে হুজুর আপনি কি পাগল হয়েছেন নাকি? সামান্য সুঁয়ের মধ্যে সুতা ঢুকাইলাম, তার বিনিময়ে আপনার 200 উট আমারে দিবেন। ওসমান গনি বলে ম্যানেজার ওই ফার্মে কত উট আছে? বলে 2000-এর মতো। বলে সব আমার ভাইরে দিয়া দাও। গরিব বলে হুজুর সামান্য সুঁয়ের মধ্যে সুতা ঢুকাইলে আপনি যদি আমার 2000 উট দেন, তাহলে আমি পরপর 3বার কি দেখলাম? পরপর 3বার কি দেখলাম? ওসমান গনি বলে কি দেখছো ভাই? বলে প্রথম দেখলাম সামান্য আলো বেশি হয়েছে বলে আপনি সুলতাটাই না আলো কমাইলেন হুজুর। তারপরে দেখলাম বালিশের খোল ফাইটা তুলা পড়ে গেছে, সেই তুলা খুঁটায় খুঁটায় খোলের মধ্যে ঢুকাইলেন। তারপরে দেখলাম সুঁয়ের মধ্যে সুতা ঢুকাইতে পারতেছেন না, সেরা পাঞ্জাবি সেলাই করবেন। ওসমান গনি বলে ভাইরে 3বার তুমি যেইটা দেখছো সেটার নাম হলো দুনিয়া। তুমি 3বার যেইটা দেখছো সেটার নাম হলো দুনিয়া। এই দুনিয়ার আলোর কোনো দরকার ওসমানের নাই, এই দুনিয়ার আরামের বালিশের দরকার ওসমানের নাই, এই দুনিয়ায় ভালো পাঞ্জাবির দরকার ওসমানের নাই। ওসমান হলো আখিরাতের কাঙ্গাল। তোমারে 2000 উদ্যান করে ওসমান আখিরাতের সম্বল আদায় করতে চায়। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সে ওসমান কি ধরে আছে? এই ভুলে গেছেন না মনে? কিছুক্ষণ পরে মুয়াজ্জিন ফজরের আকামত শুরু করেছে। ভাই এখান থেকে একটু মনোযোগ দিয়ে শুনবেন। কিছুক্ষণ পরে মুয়াজ্জিন ফজরের আকামত শুরু করেছে। আকামতের মধ্যে 2টা শব্দ বাড়তি আছে, আছে না নাই? কদ কামাতিস সালাহ, কদ কামাতিস সালাহ। যেই মাত্র কদ কামাতিস সালাহ কইছে, সঙ্গে সঙ্গে হযরত ওমর মেহরাবের মধ্যে দাঁড়াইছে। হয়তো বলবেন হুজুর ইমাম সাহেবকে আগে আসে না, এটা বাংলাদেশ না, এটা বাংলাদেশ নয় যে ইমাম সাহেব আগে এসে বসে থাকা লাগবে। অনেকে বলবে হুজুর যেই মাত্র কদ কামাতিস সালাহ কইল, তাহলে হযরত ওমর তখন কোন দিক দিয়ে আসলো? এটা বাংলাদেশ নয় যে ইমামকে মসজিদের দরজা দিয়ে ঢোকা লাগবে। যখন কোরআনের আইন চালু হবে তখন প্রত্যেকটা মসজিদের মেহরাব থেকে ছোট্ট একটা দরজা থাকবে। দরজার ওই পারে নেতা ইমামের রেস্ট করার জন্য একটা আলাদা বিশ্রাম ঘর থাকবে। সরালা ঘর নাকি? কোরআনের আইন চালু হলে ইমাম হবে বাংলাদেশের সবচাইতে বড় নেতা। জোরে কথা ঠিক কিনা? যেই মাত্র কদ কামাতিস সালাহ, ওসমান গনি কিন্তু রাখালের হাত ধরে আছে। এমন সময় হযরত ওমর মেহরাবের মধ্যে ঢুকছে। হযরত ওমর মেহরাবের মধ্যে ঢুকছে, সঙ্গে সঙ্গে রাখাল আল্লাহু আকবার। ওসমান গনি হাত ছাইড়া দিয়ে বলে ভাইজান ইমাম সাহেব ভুল করলে মুসল্লি লোকমা দেয়, এখন আকামত শেষ হয়নি আর তুমি আল্লাহু আকবার লোকমা দিলে।
সঙ্গে সঙ্গে রাখাল বলতেছে এই জন্যই তুমি কানা। রাখাল হযরত ওসমান গনিকে বলতেছে এই জন্যই তুমি কানা, দেখবার এসে দেখবার পাও না। বাজান একটু খেয়াল করবেন, দ্বিতীয় কাতারের একজন সাহাবী দৌড়ে এসে রাখালকে হ্যাঁচকা টানতে বলতেছে এই পাগল, তুই কারে কানা বলতেছিস, কারে কানা বলতেছিস, কার সঙ্গে বেয়াদবি করতেছিস, এই মহান ব্যক্তিকে তুই চিনিস? রাখাল ছোট বাচ্চার মতন কান্দের বলে আমি বারান্দাত নামাজ পড়ি, মসজিদের ভিতরে কোনোদিন আসি নাই, এই ব্যক্তিকে আমি চিনব কেমনে? সাহাবী বলতেছে যাকে তুই কানা কানা বলতেছিস এই মহান ব্যক্তি হলো আল্লাহর নবীর ডবল জামা। আমার মায়েরা যারা পর্দার অন্তর আছেন গো মা, আমার নবীর সর্বসাকল্যে 4টা মেয়ে ছিল। জোরে গান কয়টা? 4টা মেয়ে ছিল। একটা মেয়েকে বিয়ে করেছিল হযরত ওসমান, মেয়েটার নাম হলো রোকেয়া। রোকেয়া যখন মারা যায়, রোকেয়া কিন্তু মারা গেছে হিজরতের সময়, মক্কা থেকে মদিনায় হিজরত করার পরে রোকেয়া অসুস্থ হয়ে মারা গেলেন। রোকেয়া ইন্তেকালের পরে আল্লাহ নবী ওসমানের দিকে তাকাতে পারেন না, ওসমানও নবীর দিকে তাকাতে পারেন না। রাসূল ডাক দিল ওসমান, আমার মেয়ে তোমার ঘরে ছিল, দুনিয়া থেকে বিদায় নিল, তুমি আমার এত ভালো জামাই। ওসমান গনি বলে রাসূলুল্লাহ আমি আপনার জামাই হিসেবে থাকতে চাই। তখন আল্লাহর হুকুমে উম্মে কুলসুমারে আবার ওসমানের সঙ্গে বিয়ে দেওয়া হলো। এজন্য বলা হয় ডবল জামাই। হাদিস শরীফে বলা হয়েছে জুন্নুরাইন, 2টা নূরের অধিকারী। রাখাল চিল্লায় বলে কি সর্বনাশ, কি সর্বনাশ, এত বড় একজন মহান ব্যক্তিকে আমি কানা কানা বলতেছি, আমার সর্বনাশ হয়ে গেছে। কিন্তু আমার সর্বনাশ হয়েছে ওই ব্যক্তির জন্যে, ও আমার সর্বনাশ করেছে। উমর ফারুকের দিকে ভাবে আঙ্গুল দেখাইছে, সুবহানাল্লাহ। রাখাল চিল্লায় বলতেছে ও আমার সর্বনাশ করেছে, ও আমার সর্বনাশ করেছে। আমাকে বলেছে ফজরে উমরকে যদি দেখতে চাও তাহলে ফজরের আজান দিলে সামনে কাতারে গিয়ে দাঁড়াইবা। আমি সামনে কাতারে শুধুমাত্র হযরত উমরকে দেখার জন্যে, শুধুমাত্র হযরত উমরকে দেখার জন্যে। কিন্তু এই পথিককে আমি যখন সামনে কাতারে দেখতে পাই তখন আমার এত রাগ হয়ে গেল, মেহরাবের মধ্যে দেখার সঙ্গে সঙ্গে আল্লাহু আকবার বলে আমি লোকমা দিলাম। আমি লোকমা দেওয়ার কারণে হলো ওই প্রতীককে আমি ওই জায়গা থেকে সরাইয়া ওই জায়গাতে হযরত উমরকে আমি এক নজর দেখতে চাই। হাজার হাজার সাহাবীরা কাঁদতেছে, সমস্ত সাহাবীরা কান্দে। রাখাল চিল্লায় বলে আল্লাহ, বারান্দায় নামাজ পড়া ভালো, এই ভিতরে কেন কান্দাকান্দি শুরু হয়ে গেল? ওসমান গনি বলে রাখাল ভাই, সমস্ত সাহাবীরা কান্দে তোমার কথায়, কারণ তুমি যাকে পথিক পথিক বলতেছো তিনি হলেন হযরত ওমর। গাছের গোড়া কাটলে গাছটা যেমন ঠাস করে পড়ে যায়, রাখাল দৌড়ে ওমর ফারুকের সামনে তেমনি পড়ে কাটা মুরগির মতন ছটফট করে বলে আমিরুল মুমিনিন, আমি আপনাকে তওবা পড়াইছি, আমি আপনাকে মুনাফিক কইছি, আমি আপনাকে ভণ্ড কইছি। এত কথা বলার পরেও এর অধম রাখালকে আপনি কিছুই বলেন নাই। এত কথা শোনার পরেও অধম রাখালকে আপনি কিছুই বলেন নাই। সমস্ত মসজিদের সাহাবী চিৎকার করে বলতেছে এই পাগল কে রে, মসজিদের ভিতরে ঢুকে অর্ধ পৃথিবীর খলিফা হযরত ওমরকে বলতেছে আমি আপনাকে তওবা পড়াইছি, আমি আপনাকে মুনাফিক কইছি, আমি আপনাকে ভণ্ড কইছি। এ কে রে? সমস্ত সাহাবী যখন চিৎকার করে সঙ্গে সঙ্গে ওমর ফারুক বলতেছে রে নবীর সাহাবীরা, আকামত যখন হয়ে গেছে তখন নামাজ শুরু হবে। নামাজ শেষ করার পর এর বিচার কি হবে আমি তোমাদের সকলের সামনে আল্লাহর কোরআন দিয়া দেখাবার চাই। লিল্লাহে তাকবীর। ভাইজান, যে কোরআনের মাহফিলে
আপনারা এসে কোরআন থেকে আলোচনা শুনতেছেন। আমি বর্তমান পরিস্থিতিকে সামনে নিয়ে লম্বা কোনো কথা বলতে পারতেছি না, কারণ আপনাদের চেয়ারম্যান সাহেব আমাকে বলেই গেছে, হুজুর বেশি রাত পর্যন্ত ওয়াজ করার পরিবেশ নাই, বড় চাপে পড়ে গেছি। সেই চাপের ওপর কথা আমি দীর্ঘ সময় ধরে বলতেছি, আরও আপনাদের শোনাবো, কারণ মারাত্মক জায়গায় রাইকা দিয়েছি। ওমর ফারুক বললেন, ফজরের 2 রাকাত নামাজ শেষ করার পরে একে এর পরিচয় কি, আমি আল্লাহর কোরআন থেকে তোমাদেরকে দেখায়া দিব। এতক্ষণ পর্যন্ত আপনারা যে আলোচনা শুনতেছেন, আমি যতগুলো কথা বলতেছি কোরআনের ভিতরে না বাইরে? তাহলে সুন্দর কথা সুন্দরভাবে শোনার যে সুযোগ, আপনাদের সিমলা মধ্যপাড়ার যুবকেরা সমাজ কল্যাণ পরিষদ থেকে আয়োজন করেছে ভাইজান। এমনি তো করোনার মহাক্রান্তিকাল, আর এই সময় এরকম একটা সুন্দর পরিবেশে সুন্দর আয়োজন করাতে আপনারা খুশি না বেজার? যারা যারা আল্লাহর কোরআনকে ভালোবাসেন, যারা কোরআনের মাহফিলকে ভালোবাসেন, তারা একটা আল্লাহকে হাত দেখেন। যারা বাসেন লিল্লাহ মাশাআল্লাহ। মাত্র 5টা মিনিট, একটা লোক ওটা বসা করবেন না। আমার কলজা ভরে গেছে। যে কয়েকজন লোক ফাঁক ফাঁক হয়ে বসার কথা, তারপরেও চাপাচাপি হয়ে আপনারা যারা বসে আছেন, মাশাআল্লাহ দীর্ঘ সময় কথা শুনতেছেন, আরও শুনবেন। আমাকে বলা হয়েছে, হুজুর আপনি মাহফিল শেষ করার আগ দিয়ে আমাদের মাহফিলের জন্য একটু চাদর কালেকশন, চাদর যাবে ভিতরে, ব্যাগ যাবে। আপনারা যারা হাত তুললেন, মাহফিলকে ভালোবাসেন, 10, 50, 100, 500 যে যা পারেন আল্লাহর হস্তে ওই চাদর বা ব্যাগের মধ্যে আপনারা দিয়ে দিবেন। রাজি? রাজি ইনশাল্লাহ? যাক, আপনাকে যে চাদর যাচ্ছে, ছেলেরা দাঁড়াও বাবা দাঁড়াও, চাদর যাচ্ছে, আপনার পকেট থেকে বের করেন, আল্লাহর হস্তে বের করেন। এই পিছন দিক থেকে তোমরা সবাই 4-5 দল এই চাদর নিয়ে ভিতরে ঢোকেন, দিয়ে দেন, সবাই দিয়ে দেন, সবাই দিয়ে দেন। আজকের এই দান করাটা আপনার জান্নাত পাওয়ার একটা ওসিলা হতে পারে ইনশাল্লাহ। একটা আমল হবে, আহসান আমালা, সুন্দর আমল, যে আলোচনাকে সামনে নিয়ে কথা বলতেছি। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। আমার মা বোনেরা, পর্দার অন্তরে যারা বসে আছেন, মা আপনারা অনেকেই চিন্তা করতেছেন, হুজুর আমাদেরকে কোনো ওয়াজ আপনি করবেন না। বাজান একটু খেয়াল করেন, আমার মায়েদের জন্য একটু ওয়াজ করি। আমার মায়েরা কত দামি, মায়েদের কত দাম, এটা আল্লাহ কোরআনে বলছে কি বলে নাই? যখন বলছে কি বলে নাই? আমার মায়েদের জন্যে আল্লাহ কোরআন শরীফের মধ্যে বললেন, অকরনা, মায়েদের ওখানেও চাদর যাবে। অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহু আকবার। আমার মেয়েদের জন্য, মায়েদের জন্য বলতেছি, মা আল্লাহর হুকুম হলো তোমরা ঘরের মধ্যে অবস্থান করো, তোমরা ঘরের বাহির হও না। কোনো প্রয়োজনে যদি ঘরের বাহির হও, তাহলে হেজাব নিয়ে, পর্দা নিয়ে বের হওয়া লাগবে। ওই জাহিলি যুগের মেয়েদের মতন সাজগুজ করে বের হওয়ার কোনো পারমিশন নারীদের নাই। এ হুকুম কার? তাই মায়েদের বলতেছে, মা সবচাইতে দামি জিনিস কিন্তু ভিতরে থাকে, সবচাইতে দামি জিনিস কিন্তু ভিতরে থাকে। সোনার দাম বেশি না কম? এই সোনা কিন্তু কেউ দরজার কাছে রাখে না, জানলার কাছে রাখে না, এটা যত্ন করে ভিতরে রাখে। আমার খাওয়ার যত জিনিস আমরা খাই, একটা জিনিস বাহিরে নাই, সব কিছু আল্লাহ প্যাকেট করে রাখছে। আমার মা বোনেরা অত্যন্ত দামি বলে তাদেরকে আল্লাহ পর্দার মধ্যে থাকার হুকুম করেছে। আমার মায়েরা পর্দার মধ্যে থাকবেন, পর্দার ভিতর থেকে সব কিছু আপনারা করতে পারবেন। মা আল্লাহর আইন পর্দা যদি আপনারা মানেন, আল্লাহ পাক আপনাদের হেফাজতের দায়িত্ব নিয়ে নিবে। এই মাঝখানে ওটা বসা শুরু হলো কেন? হ্যাঁ, যে কয়জন টাকা তুলতেছে তারাই শুধু মাঝে দাঁড়াবে, বাদ বাকি আপনারা উঠেন কেন? একটু মহব্বত নিয়ে জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফজরের নামাজ শেষ, এই ফজরের নামাজ শেষ, সমস্ত সাহাবীরা
ওমর ফারুকের দিকে তাকায় আছে। কার দিকে তাকাইছে? ওমর ফারুকের দিকে তাকায় আছে। এখন ওমর ফারুক কি বিচার করে? তাকে তওবা পড়াইছে, তাকে মুনাফিক কইছে, তাকে ভণ্ড কইছে। এর বিচার হযরত ওমর কি করে দেখার জন্য সমস্ত সাহাবীরা তাকায় আছে। আপনারা বলেন তো বিচারক কি হযরত ওমর না আল্লাহ? আল্লাহ কোরআনে বলেছেন, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। যখন কোনো বিচারকের আসনে বসে বিচার করবে, সে যদি একটাবার চিন্তা করে আমি বিচারক না, বিচারক হলো আমার আল্লাহ, আমি বিচার করব, আমার ইচ্ছা মতো করব না, আল্লাহর আইন মোতাবেক বিচার করব, তাহলে আপনারা বলেন তো বিচার সঠিক হবে কি হবে না? এটার নামই হলো আহসানু আমালা। আজকে আমাদের বাংলাদেশের বিচারের খবর কি? ও যে আমারও আজ শোনেন নাই, 5 বছর ধরে আম বাগানে চাষ করছে রাজশাহীর আম। 5 বছর পর জ্যৈষ্ঠ মাসে বাগানের মালিক দেখতে গিয়ে দেখে ছোট এক ছেলে গাছের ডালে বসে আম পাড়তেছে আর ব্যাগ ভরাচ্ছে। বাগানের মালিক কয়, আমি খাই নাই, আমার পরিবারের কেউ খায় নাই, তুই আমার গাছে ছেড়ে আম পাড়তেছিস, তোর বাপকে গিয়ে বিচার দিব। ছেলে খালি মুচকি মুচকি হাসে। বাগানের মালিক বলে, হাসিস কেন? ছেলে বলতে, কোথায় গিয়ে আপনি বিচার দেবেন? আমার বাপকে কোথায় গিয়ে বিচার দেবেন? আমার বাবাও আর এক গাছও চড়ছে, আমার বাপকে কোথায় গিয়ে বিচার দিবেন? বাবা তো আর এক গাছের চড়ে বসে আছে। বাগানের মালিক তাকায় দেখে ওর বাপ খালি আম পাড়ে আর বস্তা ভরায়, মাটিতে বসে কান্দের, বলে আল্লাহ বিচার দিব কার কাছে? বেটাও চোর, বাপও চোর। আজকে আমাদের বাংলাদেশে বিচার নিবার গেলে অনেকের এরকম টেনশন হয় কি হয় না? কে বিচার করবে, কি বিচার করবে? বিচার আছে কেবারে? হ্যাঁ, কন বিচার আছে? ওমর ফারুক বিচার করবে, সাহাবেরা দেখার জন্য তাকিয়ে আছে। রাখাল ওমর ফারুকের পিছনে ফজরের 2 রাকাত নামাজ আদায় করছে ঠিকই, কিন্তু নামাজের মধ্যে থাকতে পারেন নাই। খালি বারবার একটা কথা মনে হয়েছে, আমার দুনিয়ার চাহিদা হলো ওমরকে এক নজর দেখা, যাকে দেখার জন্য আমি সারা জীবন সাধনা করেছি, আর সেই মানুষকে তওবা পড়াইছি, সেই মানুষকে মুনাফিক কইছি, সেই মানুষকে ভণ্ড কইছি। বিচার কি হয় হোক সেইটা ব্যাপার না। রাখাল নামাজের মধ্যে খালি একই চিন্তা করছে, আমি সর্বনাশ হয়ে গেছি, সর্বনাশ হয়ে গেছি। বাজান যেই মাত্র নামাজ শেষ, সমস্ত সাহাবীরা ওমরের দিকে তাকায় আছে। ওমর ফারুক মেহরাব ছেড়ে রাখালের কাছে এসে এক টানে রাখালকে দাঁড় করাইছে। সুবহানাল্লাহ। রাখালকে দাঁড় করায় রাখালকে বুকের মধ্যে নিয়ে রাখালের কপালে একটা চুমু খায়। সমস্ত সাহাবীরা বলে, আমির আল মুমিনিন, আমরা মনে করেছিলাম যে আপনাকে তওবা পড়ানোর কথা বলতেছে, মুনাফিকের কথা বলতেছে, ভণ্ডের কথা বলতেছে, আপনি তাকে বিচার করবেন, কিন্তু এটা কেমন বিচার করলেন? বুকের মধ্যে চাইপা ধরে কপালে চুমা দিলেন। ওমর ফারুক বলে, সাহাবীরা রে, আমি রাখালকে দেখি নাই। এত কথা হজম করার পিছনে কারণ হলো আমি রাখালকে দেখি নাই, রাখালের ভিতরে আমার আল্লাহর কোরআনকে দেখতে পাই। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান। সবচাইতে সুন্দর আমলের পরীক্ষা হবে। সবচাইতে সুন্দর আমল হলো আল্লাহর কোরআন অনুযায়ী আমাদের চলা লাগবে। যদি কোরআন অনুযায়ী চলি তাহলে কানার হাতি দেখার মতন হবে না, সব কথা এক হয়ে যাবে। আমরা চোখ নিয়ে দেখতে চাই, আর এই মুমিন মুসলমানের চোখের নাম হলো আল্লাহর কোরআন। আমরা বলি না আল কোরআনের আলো, কথা কি বুঝতেছেন? কোরআন একটা আলো, এই আলোর মাধ্যমে আমাদের দেখতে হবে। ভাইজান, সেই কোরআন থেকে আমি আপনাদের সামনে দীর্ঘ সময় আলোচনা করলাম। বাকি হচ্ছে আমাদের আমল। আমরা আমল শুরু করে দেই। অল্প দিনের ভিতরেই কিন্তু ইমাম মেহেদী আলাইহিস সালাম দুনিয়াতে আসবেন। অল্প দিন। সমস্ত আলেমরা বলতেছে কতদিন সেটা বলে নাই, কিন্তু অল্প দিনের কথা বলতেছেন। হয়তো আমাদের হায়াতি হতে পারে, জোরে কোন পারে কি পারে না? আমরা কি কখনো মনে করছিলাম করোনা নামক মহামারী আসবে? এরকম পৃথিবী থেকে 12-13 লক্ষ মানুষ মরে যাবে। আমাদের বাংলাদেশ থেকে 6,000-এর বেশি মানুষ মারা গেছে। বাজান গো,
হঠাৎ হঠাৎ এমন কিছু আসবে ইমাম মেহেদী সাল্লাম প্রকাশ করার আগ দিয়া এই করোনা। এখন আবার ডাক্তাররা বলতেছে করোনা এক এক সময় এক একটা রূপ পাল্টাচ্ছে, আর ওষুধ আবিষ্কার করা অত্যন্ত কঠিন। তাই সরকারি বিধি নিয়ম হলো আমাদের সবাইকে মাস্ক পরা লাগবে। যেরকম কি পরা লাগবে? হাটে যান, বাজারে যান, যেখানে যান মুখে মাস্ক দিবেন আর নিরাপদ দূরত্ব স্বাস্থ্যবিধি মেনে চলবেন। এটা হলো সরকারি নিয়ম। তারপরে আল্লাহ তাআলা অবশ্যই আমাদের প্রতি রহমত করবে। আল্লাহর নিয়ম হলো 5 ওয়াক্ত নামাজ আমাদেরকে আদায় করতে হবে, 5 বার ওযু করতে হবে, সুন্দর সুশৃঙ্খল এবং পরিষ্কার পরিচ্ছন্ন বজায় রাখলে ইনশাআল্লাহ এই করোনা মহামারী থেকে আল্লাহ আমাদের হেফাজত করবে। সবাই বলে আল্লাহুম্মা আমিন। যারা দাঁড়িয়ে আছেন সবাই বসেন, ইস্তেগফার করে আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد.